হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে, সুন্দরবনের ব্লগ ভিডিও। তো যেহেতু এই যে দেখুন দিদিরা, জামাইবুরা, আমার শাশুড়ি মাও এসছে, তো সেই জন্য সকাল সকাল জামাইবু জাল ফেঁকছিল, দুটো মাছ পড়েছে আর মাছই পড়েনি। আর আজকে যেহেতু আমার হয়তো এখানে শেষ ব্লগ হবে সুন্দরবনে, কারণ কালকে তো চলে যাচ্ছি মহারাষ্ট্রে। কালকে দুপুরে 1:30-এর ট্রেন রয়েছে, সকালে বেরিয়ে যাব আমরা। তো যাই হোক, মনেও খুব কষ্ট হচ্ছে, কি করা যাবে। আর সবাই এখানে, আমার জেঠুর বাড়ির ছোটো বৌদি টৌদি সবাই রয়েছে এখানে। একটু গল্প করছিলাম, মাছ ধরছিলাম, আর শাশুড়ি মা আর আমার মা ওদিকে রান্নাশালে রান্না করছে। এদিকে দেখুন বাড়িতে চলে এসেছি। এসে যে দেখুন আমার ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, খালি সবজি ব্যাগ আর অন্যান্য কিছু জিনিস নেওয়ার ব্যাগগুলো, ওগুলো পরে রাতে সকালে হবে, সকাল সকাল। আর এদিকে জিনিসপত্র ধুয়ে দিয়েছি আমি, ওগুলো খাবার নিয়ে যাবো বলে। আর আমার মেয়ে দেখুন ডান্স করছে, আমার সে যদি এখানে বসে রয়েছে চুপচাপ। আর ওদিকে মা ওদিকে খাবারও বেড়ে ফেলেছে, অনেক রাতও হয়েছে, এতজন খাবে। তো যেহেতু আমরা কাঁকড়া নিয়ে যাবো বলে কাঁকড়া নিয়ে এসে তার থেকে 3-4টে কাঁকড়াকে মারতে বললাম, সেই 3টে কাঁকড়া মেরে টক রান্না করেছে। এদিকে আলু ভাজা, ডাল আর সেই কাঁকড়ার টক করেছে। এই যে দেখুন এই কাঁকড়াগুলো, অনেক কটাই কাঁকড়া, তোমরা পরে ব্লগে দেখতে পাবে। পরের দিন ভোর একদমে রাত থেকে উঠে পড়েছে, এখানে জামাইবু আর ভাইয়ের ছেলে শুয়ে রয়েছে, এদিকে আমার শাশুড়ি মা বাবা উঠে পড়েছে। আর মা রান্না বান্না সব কিছু কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। দেখুন প্রচুর কান্নাকাটি করেছিলাম, একটু মনের দিক দিয়েও প্রচুর কষ্ট হচ্ছিল। আর পাড়ার সবাই বৌদিরাও এসছে, যে পিসি, মা আর ভাইয়ের ছেলেকে আমি তো ছেড়েই যেতে পারছি না, এত মনে কষ্ট হচ্ছিল, যেহেতু 3 মাস ছিলাম। আর বাবা আমাদের সঙ্গে যাবে, ট্রেনে উঠিয়ে চলে আসবে, উঠিয়ে দিয়ে। আর এই যে দেখুন গাড়িও চলে এসছে, একদম মানে গাড়িতে ডাইরেক্ট চলে যাব হাওড়ায়। তো 9:30টায় আমরা বেরিয়ে পড়েছি। আর আমার তো খুব কান্না পাচ্ছিল, যেহেতু অনেক দিন ছিলাম। এই যে আমার মা আর ভাইয়ের ছেলে, ওকে তো ছেড়ে যেতেও ইচ্ছে করছে না। এই যে আমার জামাইবু আমার মেয়েকে গাড়িতে উঠিয়ে দিয়েছে। আর এই যে আমার মেয়ে তো বুঝতে পারছে না যে ও মহারাষ্ট্রে চলে যাচ্ছে, ও ভাবছে কোথাও ঘুরতে যাচ্ছি। আর এই যে দেখুন আমার বড়দি আমার মেয়েকে চুম খাচ্ছে। তো সবাই মিলে এসছে, যেহেতু চলেও যাচ্ছে, মনেও খুব কষ্ট হচ্ছে, সবারও কষ্ট হচ্ছে, সবাই খুব কান্নাকাটি করছে। তারপরে আমি এই যে উঠে যাচ্ছি, আর আমার সঙ্গে পিসিও চলে যাবে গাড়িতে। তো ওখানে পিসির বাড়ি আছে সামনে, ওখানে নেমে যাবে। তো আমি গাড়িতে উঠে পড়লাম। তারপরে এই যে পিসি, ছোট পিসি, তো একই গাড়িতে চলে যাচ্ছে। কিছুটা সামনে গেলে বাড়ি নেমে যাবে। তারপরে দেখুন হাওড়ায় এসে আমরা গাড়িতে উঠে পড়েছি, তাও ট্রেনের মধ্যে উঠে পড়েছি, তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর লেট হয়ে গেছিলো। আমরা ছুটে ছুটে এসে কোনো রকম ট্রেনটা উঠেছি, আর ট্রেন ছেড়ে দিয়েছে। ভাগ্য খুব ভালো ছিল যে আমরা ট্রেনটা ধরতে পেরেছি। তো যাই হোক, বাবা ছেড়ে দিয়ে চলে গেছে, মা মেয়ে খাওয়া দাওয়া করে খুব মাথা ধরেছিল, শুয়েছিলাম। ঘুম থেকে উঠেই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে, একদমই তো ব্লগ করা হয়নি। তো এই যে দেখুন ট্রেনের মধ্যে উঠে মেয়ে তো খেলা করছে, আমি আর আমার মেয়ে এই প্রথম ট্রেনের মধ্যে একেলা জার্নি করছি। তো কোনো দিন একলা ট্রেনের মধ্যে যায়নি, তো কোনো মনেই হচ্ছে না, কারণ ভিতরে রয়েছে, এসি চলছে, ঠান্ডা, সেই জন্য মেয়েকে সোয়েটারও পরিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করেছি, মা চিকেন ফ্রুট সব দিয়েছে বানিয়ে, রুটি সব খাওয়া দাওয়া করছি। মেয়েরও বিস্কিট টিস্কিট সব কিছুই আছে, খাওয়া দাওয়া করে বিন্দাস আছি। মেয়ের বাথরুমে নিয়ে যাচ্ছি, নিয়ে আসছি, এই করছি, করতে করতে টাইম পাস হয়ে যাচ্ছে। পরের দিন সকালে যে দেখুন, পরের দিন সকালে না, পরের দিন আমরা বিকেলে নেমেছি। তো হাজব্যান্ড গেছিলো আনতে, এখানে আমাদের প্ল্যাটফর্ম, তো ওখান থেকেই চলেই এসেছি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা খুব অসুস্থ হয়ে গেছিলো, তো শেয়ার করতে পারিনি। তো চলে এসেছি। আর কী কী নিয়ে এসেছি, যে দেখুন ফুল গাছ নিয়ে এসেছিলাম বাবাদের ওখান থেকে, এই যে সব খুলে রেখেছি। পেপারের মধ্যে খুব সুন্দর এসছে, কিন্তু যেহেতু এসিতে এসছে ঠান্ডায়, তো ফুল গাছ কিন্তু খুব সুন্দর আছে। আর এদিকে দেখুন এই পুঁই শাকটা নিয়ে এসছে, ওটা লাগিয়ে দিয়েছে, এই যে দেখুন কুন্ডির মধ্যে। আর আগে যত ফুল গাছ ছিল সব মরে গেছে, দেখুন পুরো কুন্ডি খালি হয়ে গেছে। তো সেই জন্যে আমি সব নিয়ে এসেছি, যেহেতু 3 মাস ছিলাম না। হাজব্যান্ড এসেছিলো, কিন্তু ও তো এখানে থাকতো না প্রায় সময়। আর ব্যালকনি দেখুন পুরো কাদু হয়ে রয়েছে, কারণ পাখি, তারপরে অনেক কিছু এসে বসে, হাগে, পটি করে। এই যে কাঁকড়াগুলো নিয়ে এসেছিলাম, দেখুন কত বড় বড়, বাবাদের ওখান থেকে নিয়ে এসেছি, বাবা কিনে পাঠিয়েছিল। তো নিয়ে এসেছি, খুব সুন্দর এসছে কাঁকড়াগুলো, একটাও কিন্তু মরেনি,
বড় বড় কাঁকড়া, দেখতে কিন্তু ছোট ছোট লাগছে, খুব বড় বড় কাঁকড়া। তো এই যে দেখুন, পরের দিন সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে উঠেই বিছানার মধ্যে পড়তে বসে গেছে, লিখতে বসে গেছে। ও এসেই চারদিকে এদিক ওদিক জিনিসপত্র টানছে, দেখছে, এই করছে। আর ব্যালকনির অবস্থা দেখুন কি অবস্থা। আমি পরিষ্কার করি না, আমি ভাবলাম যে গাছগুলো একদম লাগিয়ে তারপর আমি পরিষ্কার করে ধোবো। এখন দেখুন ব্যালকনিতে আমি পুরো গাছ লাগিয়ে দিয়েছি, এই যে দেখুন সুন্দর করে লাগিয়ে দিয়েছি। গাছ না থাকলে কিন্তু ব্যালকনিতে একদম ভালো লাগে না আমার, সেই জন্যে হোক আর নাই হোক আমি লাগাতেই থাকি। তো এই যে দেখুন সব নিয়ে এসেছি, সব রকমের গাছ লাগিয়ে পরিষ্কার করে ব্যালকনি পুরো ধুয়ে সাফা করেছি। একদম প্রচুর নোংরা হয়ে গেছিলো, যেহেতু এতদিন ছিলাম না। আর তুলসী গাছের ছোটো ছোটো চারাও হয়েছে, বর্ষা পড়েছিল। তো এই যে দেখুন সব জামা কাপড়ও ধুয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আর ওদিকে এই যে হাজব্যান্ড এসছে বিকেলে, আর এখন আমি মেয়ের জন্য হরলিক্স বানাবো। আর এদিকে এই যে দেখুন পেয়ারা কেটেছি, হাজব্যান্ড খাবে। তো হাজব্যান্ড বসেছে অনেক দিন পরে, এই যে তিনজনে একসঙ্গে টাইম পাস করছি, কারণ পুরো 3 মাস হয়ে গেল। তো যাই হোক, ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। আর তোমাদের শেয়ার আমাদের ভিডিও করতে অনেক অনেক উৎসাহ দেয়। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমরা আরও ভালো ভালো ভিডিও দেবো।